মন ভালো করার সবথেকে ভালো উপায় হচ্ছে শপিং করতে যাওয়া। মন খারাপ থাকলে শপিং করতে যাও, এমনিতেই মন ভালো হয়ে যাবে। একটা সময় বাসা থেকে বের হতেই অনেক বেশি ভয় পেতাম। ভাবতাম যে বাসা চিনে আসতে পারবো কিনা, রাস্তা কি ভুলে যাব কিনা, এইসব অনেক চিন্তা করতাম। কিন্তু এখন কিন্তু এরকম না। এখন শুধু ঢাকা শহর কেন, পুরো পৃথিবীও একা ঘুরে আসতে পারবো, এটাই মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মেয়ে বলতেই শপিং করার জন্য পাগল হবে, এটা খুব স্বাভাবিক। সে ছোট হোক আর বড় হোক না কেন, পৃথিবীতে মেয়েদের জন্ম হয় যেন শুধু শপিং করার জন্যই, এটা অনেকেই মনে করে। কিন্তু এখন তো দেখছি আমি চিত্র ভিন্ন, ছেলেরাও কিন্তু কম যায় না, মেয়েদের থেকে ছেলেরাও কিন্তু কম শপিং করে না। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, শপিং করতে ইচ্ছা করলে শপিং মলে তো যেতেই হবে। আমার মেয়ের মাত্র 3 বছর বয়স, ও কিন্তু কম যায় না। সে মার্কেটে গিয়ে কি কিনবে না কিনবে সব দেখানো হয়ে যায় তার। আসলে বাই বর্ন বলতে একটা কথা আছে, মা যেরকম মেয়ে তো এরকম হবেই, সবাই এটাই বলে। মা যেহেতু শপিং করতে পছন্দ করে, মেয়ে কেন পছন্দ করবে না বলুন তো? আজকে কিন্তু আমার থেকে আইদার বাবা বেশি খুশি, কারণ আজকে যাচ্ছি আইদার বাবার জন্য শপিং করতে। আইদার বাবার জন্য পাঞ্জাবি কিনা হবে, প্যান্ট কিনা হবে, আর যা যা পছন্দ হয় তার জন্য তাই কিনা হবে। সে তো অনেক খুশি, কারণ আজকে তার জন্য শপিং করা হবে। মেয়ের বাবার সাথে সাথে মেয়েও কিন্তু পছন্দ করছিল, মেয়েও কিন্তু বলছিল এটা সেটা কিনে দেওয়ার জন্য। তাকে নাকি কিছুই কিনে দেওয়া হয় না, এটাও বলছিল বারবার। আইদার বাবাও কিন্তু মেয়েদের মতো পুরো মার্কেট ঘুরে তারপরে কেনাকাটা করে। আমি আর আইদা বিরক্ত হচ্ছিলাম আইদার বাবার উপরে, যে এত ঘোরা লাগে তারপরে সে পছন্দ করতে পারে না। ফাইনালি কিন্তু আমরা সেলর থেকে পছন্দ মতো একটা পাঞ্জাবি কিনেই ফেললাম। ঢাকা শহরে শপিং মল মানেই হচ্ছে গ্যাদারিং, যেখানে অনেক বেশি মানুষ থাকবে। আর ফ্রাইডে হলে তো কোনো কথাই নেই। মাঝে মাঝে মানুষের শখের কাছে টাকা খুবই তুচ্ছ হয়ে যায়। এটা কিন্তু সত্যি কথা। 30 বছরে যেই চাহিদাটা আমার মধ্যে থাকবে, 60 বছরে কিন্তু সেটা থাকবে না। 60 বছরে গিয়ে হয়তোবা টাকা থাকবে, তখন হয়তোবা এই শখগুলো থাকবে না। জীবনটাই হয়তো এইভাবে চলে যায়। কিছু করার নেই আমাদের। শখের সময় টাকা থাকে না, আর টাকা যখন থাকে তখন শখ থাকে না বা সময় থাকে না ওই রকম। আইদার বাবা কিছু কিনুক আর না কিনুক, আইদা কিন্তু কিছু কেনার জন্য পাগল হয়ে গেছে। সে কিন্তু আমাকে দেখাচ্ছিল বারবার কি কিনবে আর কি না কিনবে, বলছিল মা আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। সে তার পছন্দ মতো জিনিসগুলো পেয়ে গেছে। আজকে দেখেও তার ক্ষুধা পেয়ে গেল, আমাকে বলল মা আমার ক্ষুধা পেয়েছে। তাই বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা করে চলে গেল বসুন্ধরা সিটির 8th ফ্লোরে। চলে গেল সে বিএফসি খেতে, যেহেতু তার চিকেন খুবই পছন্দ। আমার মেয়েকে কেউ যদি জিজ্ঞেস করে তার পছন্দের খাবার কি, সে বলবে মাংস। সেটা চিকেন হোক আর বিফ হোক না কেন। ভাত খেতে বসলেও কিন্তু সে আগে জিজ্ঞেস করবে কি রান্না করেছো, চিকেন রান্না করেছো কিনা। আজকে আমি গিয়েছিলাম শুধু তাদেরকে সঙ্গ দিতে, আর কিছুই না, কারণ আমাকে তো কিছু কিনে দেওয়া হবে না। এটাই মনে মনে ভেবেছিলাম যে আমি শুধু শুধু এসেছি। আইদার বাবাকে বলেছিলাম। আমার মেয়ে কিন্তু চিকেন পেয়ে অনেক বেশি খুশি। সে পুরোটা শেষ করতে পারুক আর না পারুক, পেয়ে অনেক বেশি খুশি। ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ইউলোতে। ইউরো থেকে কিন্তু আইদার বাবা আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিল। আমি অনেক বেশি খুশি হয়েছিলাম আর বলেছিলাম আজকে কিন্তু শুধু শুধু আসিনি, তুমি একটা ড্রেস কিনে দিয়েছো, এর জন্য থ্যাংক ইউ। আসলে মেয়ে মানুষ বলে কথা, ড্রেস পেলেই হলো, সেটা যেভাবে আসুক না কেন।